হে গাইস, দিস ইজ অ্যানি। চলে এসেছি ভিয়েতনামের হ্যানয় সিটির লাস্ট ডে ব্লগ নিয়ে। অ্যান্ড আজকে আমার ফুল ডে শপিং ডে। তো বুঝতেই পারছো অনেক অনেক শপিং হবে। লেটস সি কি শপিং করি, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। সি আই এম ফুললি রেডি অ্যান্ড এখন বের হয়ে যাব। অ্যান্ড গাইজ, আজকে আমরা এক্সপ্লোর করব হ্যানয় সিটির ফেমাস ফেমাস মল অ্যান্ড শপিং প্লেসগুলো। সো লেটস সি কেমন এক্সপেরিয়েন্স হয়। আমরা বের হয়ে গিয়েছি অ্যান্ড গাইজ সি হোটেলটা এত বেশি কালারফুল ছিল, অনেক বেশি সুন্দর। তোমাদের সাথে আগের ব্লগে আমি শেয়ার করেছি আমরা কোন হোটেলে উঠেছি, এভরিথিং চাইলে চেক আউট করতে পারো। বাই দ্য ওয়ে, এখন আমরা চলে যাচ্ছি লিফটে। লিফটে অ্যাকচুয়ালি উপরে উঠতে হয়, দেন নিচে নামতে হবে। সো ইয়া, আমরা এখন লিফটে কল করলাম। শপিং স্টার্ট করার আগে আমরা চলে এসেছি কেএফসিতে। এখন আমরা আমাদের স্ন্যাক্সটা নিব। স্ন্যাক্সটা নিয়ে দেন আমরা বের হয়ে যাব শপিংয়ের উদ্দেশ্যে। চলো দেখি কেএফসিতে আমরা কি অর্ডার করি। অ্যান্ড এখানে আসার পর থেকে কেএফসিতে অনেকবার খাওয়া হয়েছে অ্যান্ড কেএফসির খাবার অনেক বেশি ভালো ছিল। কেএফসিতে ঢোকার সাথে সাথে এই কিউট লিটল গার্লটা আমাকে হাই করলো। সো কিউট। বাই দ্য ওয়ে, আমি আমাদের অর্ডারটা করে ফেলেছি। নাও আমরা ওয়েট করব আমাদের ফুড আসার জন্য। ফুড চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড বার্গার। সো ইয়া, এখন আমরা আমাদের ফুডটা এনজয় করব। অ্যান্ড তারপরে আমরা গ্র্যাব কল করে ফেলেছিলাম, আমাদের গ্র্যাবও চলে এসছে। দেখতেই পাচ্ছ রেড একটা কার। সো আমরা এখন আমাদের গ্র্যাবে উঠে পড়লাম। আজকের দিনের ফার্স্ট লোকেশন ছিল আমাদের হাংদা, হ্যানয় সিটির। সো সেটা এক্সপ্লোর করতে চেয়েছিলাম। স্যাড পার্ট ইজ হাংদাতে গিয়ে আমাদের কোনো লাভই হয়নি, বিকজ অফ মল পুরোটাই অফ ছিল, অফ ডে। সো আমরা কোনো কিছুই পাইনি, একদম ফুললি অফ। তারপরও নিচে আমাদেরকে বলা হয় উপরে একটি শোরুম ওপেন আছে। সো আমরা উপরে যাই, যেয়ে দেখি দিস ইজ দ্য প্লেস, গেমিং জোন। গাইস দেখতেই পাচ্ছ সবাই গেম খেলছে। অ্যাকচুয়ালি ভুল ইনফরমেশন দেওয়া হয় আমাদের। সো আমরা আবার নিচে নেমে আসি, দেন আবার গ্র্যাব কল করি, আবার গ্র্যাবে উঠি। এই করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। দেন আমাদের নেক্সট প্লেস ছিল দো চুয়াং জুয়ান। এটা একটা শপের নাম, শপ না সরি, মলের নাম। সো এটা অনেক বিগ একটা মল, বাট দ্য থিং এটাও অফ ছিল। বাট গুড পার্ট ইজ প্রত্যেক আপডেতে নাইট মার্কেট বসে। সো আজকেও নাইট মার্কেট এখানে স্টার্ট হবে রাত 10টা থেকে। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড, দ্যাটস দ্য ফার্স্ট টাইম নাইট মার্কেট এক্সপ্লোর করতে পারবো। সো ইয়া, আমরা এখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করি, একটু দেখি। বাট নাইট মার্কেট ওপেন হতে অনেক লেট, সবাই প্রস্তুতি নিচ্ছিল। তাই ভাবলাম এর ফাঁকে আমরা অন্য কোনো মলে চলে যাই। আমরা মেন রোডে চলে আসি অ্যান্ড এখানে গ্র্যাব কল করছিলাম, বাট গ্র্যাব এখান থেকে লোকেশন দেখাচ্ছিল অনেক দূরে। সো টাইমও কভার করতে পারবো কিনা ভয় পাচ্ছিলাম। বাইকার ছিল আমাদের পাশে, সে এসে বললো আপু চলো তোমাদের নিয়ে যাই। অ্যান্ড আমরা এর আগে কখনো বাইক রাইড করিনি, খুবই ভয় পাচ্ছিলাম, কজ এটাই ফার্স্ট টাইম বাইক রাইড করা। বাইক রাইডটা ভালোই ছিল, এক্সপিরিয়েন্স করলাম, ফার্স্ট টাইম তো ভালোই লেগেছে। দেন আমরা চলে আসলাম আইকন মলে। দেখতেই পাচ্ছ এই সেই আইকন মল। এটা অনেক বেশি বিগ একটা মল অ্যান্ড বিউটিফুল মল। বাইক আসাতে কিন্তু একটা জিনিস সেভ হয়েছে, টাইম। অনেক তাড়াতাড়ি আসা গিয়েছে, কজ মলটা অনেক বেশি দূরে ছিল। এখন আমরা মলে ঢুকবো। মলে ঢোকার পরই আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। আমি তারপর ক্লিপ তেমনটা নিতে পারিনি, বাট যতটুকু নেওয়া যায় আমি ট্রাই করেছি নেওয়ার, কজ ফোনটা অফ হয়ে গেলে পরে আমি কারোর সাথে কানেক্টেড থাকতে পারছি না। দ্যাটস ওয়াই একটু কম শর্ট নেওয়া হয়েছে। ফার্স্টে চলে গিয়েছি আমি বিউটি বক্সে। বিউটি বক্সে যাওয়ার মেইন রিজন হচ্ছে আমার সানস্ক্রিন ক্রিম শেষ হয়ে গিয়েছিল, এটা নেওয়ার ছিল। তাই আমি সানস্ক্রিন দেখছিলাম কোনটা নিব। বাট আমি একটি সানস্ক্রিন কিনে আরেকটি সানস্ক্রিন ফ্রি পেয়ে যাই, আমি তো অনেক বেশি হ্যাপি। অ্যান্ড দেখতেই পাচ্ছ আরেকটি আমি লিপ কালার নিয়েছিলাম। এগুলো সব ভিয়েতনামি প্রোডাক্ট। সো ভিয়েতনামি প্রোডাক্ট অলওয়েজ গুড, আমি ইউজ করছি, অনেক বেশি ভালো প্রোডাক্ট। লিপি কালারটাও জাস্ট জোস ছিল। অ্যান্ড লিপি কালারটার সাথে আমি পেয়ে যাই একটি ছোট কিউট পাউচ। এটা অনেক বেশি প্রিটি পিচি পিঙ্ক কালার। আমি অনেক বেশি হ্যাপি গিফটগুলো পেয়ে। Thank you, sorry.
অ্যান্ড আমি আমার প্রোডাক্টগুলো হাতে পেয়ে অনেক ঢং করছিলাম। দেন এই মল থেকে আমার আম্মুর জন্য একটি জুতো নিয়ে নিই। জুতোটা এত বেশি ভালো লেগেছে তাই আম্মুর জন্য নিয়ে নিলাম, অনেক বেশি প্রিটি। তারপর এই সপ্তাহ থেকে আমি অনেকগুলো ড্রেস নিয়ে নিই, বাট ক্লিপ নেওয়া হয়নি। ট্রায়াল রুমে দেখতেই পাচ্ছ এগুলো আমি নিয়ে নিয়েছিলাম, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আরও কিছু টপস ছিল, কজ ফোনের চার্জ অলরেডি ডাউন হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আর ক্লিপ নেওয়া হয়নি। Thank you. দেখতেই পাচ্ছ এই মেয়েগুলোর সাথে আমার কিউট কিউট মোমেন্ট হয়ে গিয়েছে, অনেক বেশি কিউট মাশাআল্লাহ মেয়েগুলো। তারপর আরো অনেক শপিং হয়েছে, বাট ক্লিপ নেওয়া হয়নি। আমাদের শপিং অলরেডি ডানের দিকে ছিল মলের। সো এখন আমরা কিছু নিয়ে নিয়েছিলাম। এখানে একটা কিউট শপ দেখতে পেলাম। অ্যাকচুয়ালি এখানের শপগুলো এত কিউট, দেখতেই ভালো লাগে, তাই ভাবলাম হোয়াই নট আমরা একটু বসে একটু টাইম স্পেন্ড করি। তো আমরা অর্ডার করে ফেলেছিলাম এই কোল্ড কফিটি। এটা জাস্ট ইয়াম্মি ছিল, সাথে ছিল একটা ডেজার্টটা অনেক বেশি মজা ছিল। আমার বাইরের কান্ট্রিতে আসলে সব থেকে বেশি যেটা ভালো লাগে, তারা এত নিট অ্যান্ড ক্লিন, যেটা আমাদের দেশে নাই। রোমান্টিক কিছু গান শুনছিলাম, এনজয় করছিলাম, সাথে ভিউ, অ্যান্ড দেন চলে আসলাম আবার দংচং জুয়ান সেই মার্কেটে। অ্যান্ড এখানে দেখি এসে নাইট মার্কেট তো স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড এতটা বেশি মানে জাঁকজমক, ও মাই গড, অনেক বেশি সুন্দর ছিল। এখান থেকে অনেক শপিং হয়েছে, বাট ক্লিপ নেওয়া তেমনটা হয়নি, কারণ ক্লিপ নিতে গেলে শপিং করা যায় না, পসিবল হয় না, দ্যাটস ওয়াই আর নেওয়া হয়নি। সো অনেক শপিং হয়েছে। দেন কিছু স্পেশাল ক্লিপ তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে কফি। এই যে দেখতে পাচ্ছ আমি ইনস্ট্যান্ট কিছু কোকোনাট কফি নিয়ে নিই। তোমরা জানোই আমি তোমাদের সাথে আগের ব্লগগুলোতে শেয়ার করেছি কোকোনাট কফি আমার কতটা বেশি ফেভারিট হয়ে গিয়েছে ভিয়েতনাম আসার পর থেকেই। সো এখান থেকে আমি কিছু কোকোনাট কফি নিয়ে নেই, অ্যান্ড কোকোনাট কফিগুলো অনেক বেশি ইয়ামি। কফি কেনা একদমই ডান। এখন আমরা বসেছি, দেখতেই পাচ্ছ, অ্যান্ড এই যে সাথে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটাতে অ্যাকচুয়ালি আমাদের সব শপিং। একটা ব্যাগই কিনে ফেলেছিলাম, কজ এত শপিং কিসে নেব বুঝতে পারছিলাম না, তাই একটা ব্যাগ কিনে ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এখন যে প্লেসটাতে বসে আছি গাছের নিচে, আই মিন এটা একটা ফুড কোর্ট। আমরা আমাদের অর্ডারটা করে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি এটা রাতের ডিনার ছিল আমাদের, অ্যান্ড এটা ছিল একটা সাব স্যান্ডউইচ, এটা অনেক ফেমাস তাদের। সো ভাবলাম হোয়াই নট আমরা একটু ট্রাই করি কেমন খেতে। অ্যাকচুয়ালি ভালো ছিল, বাট অনেক বেশি বড়, শেষ করতে পারিনি আমরা কেউ। সো আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেললাম এখানেই। আমাদের ডিনার কমপ্লিট করে গ্র্যাব কল করে ফেলেছিলাম, গ্র্যাবও চলে এসেছিল। এখন চলে এসেছি হোটেলে। বাই দ্য ওয়ে গাইজ, আজকে কিন্তু শপিং ডে এখানেই শেষ হয়ে গেল, কজ কালকে আমাদের ফ্লাইট ঢাকা। সো অনেক দিন থাকা হলো ভিয়েতনাম। আমরা 7 days থাকলাম ভিয়েতনামে, আই মিন টোটাল। সো অনেক বেশি এনজয় করেছি, অ্যান্ড লাস্ট ব্লগ দেখতে পাবে ভিয়েতনাম টু ঢাকা জার্নি, অ্যান্ড আমাদের হোটেলটাও ছিল প্রিটি। সো বাই বাই গাইজ, অ্যান্ড লাভ ইউ অল।